আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রহমতুল্লাহর বিয়ে। তো বিয়েতে যাওয়ার জন্য আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। নৌকা যাবে হচ্ছে ঈদগাহের এখান থেকে, তার জন্য আমরা ফার্স্টে ঈদগাহের এদিকে চলে যাইতেছি। তো এটা হচ্ছে আমাদের জামাই সাহেব রহমতুল্লাহ, আমি আছি এবং আমাদের বাড়ির মুরব্বী জনেরা আছে। তো আস্তে আস্তে আমরা হচ্ছে ঈদগাহের দিকে চলে যাইতেছি। তো এখানে হচ্ছে নৌকা রাখা আছে ঈদগাহের সামনে, কিছু ফটোশুট করার জন্য ঈদগাহের এদিকে আসছি। তো আমরা ফটোশুট শেষ করে আবার নৌকার মধ্যে উঠে পড়তেছি। তো একে একে সবাই উঠতেছে নৌকার মধ্যে। মুরব্বীরা আগে নৌকার মধ্যে উঠে গেছে, এখন আমরা পোলাপান যেগুলো ছিলাম তো তারা উঠতেছে একে একে সবাই। তো হচ্ছে আমরা বিয়ের অনুষ্ঠানে গিয়ে কি কি করি তা দেখতে চাইলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জামাই সাহেব উঠতেছে নৌকার মধ্যে। তো আজকে জামাই সাহেবকে কিরকম লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। আমরা সবাই নৌকায় এসে বসে পড়ছি। তো কিছুক্ষণের ভিতরে আমাদের নৌকা ছেড়ে দিবে। এখন সিজনটা হচ্ছে বর্ষার শেষ সিজন, তার কারণে আমাদের তিতাস নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা। আমাদের নৌকা বগডোহর ঈদগাহ থেকে 12:30টার সময় ছেড়ে আসছে। তো যার কারণে রোদ, ওয়েদারটাও ছিল খুবই ভালো। তো হচ্ছে আমরা তিতাস নদী পেরিয়ে এখন মেঘনা নদীতে এসে পৌঁছেছি। তো আর কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছে যাবো। আমরা ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো একে একে সবাই নেমে যাইতেছে। সে পোলাপান গুলা সব লাফায় লাফায় নামতেছে। আমরা বিয়ের গেটের সামনে চলে আসছি। তো জামাই গিয়ে স্টেজে বসছে, তারপর খাওয়াইতেছে আদর আপ্যায়ন করে। এদিকে আমরা বসেছিলাম, আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু বের হই একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমাদের বাড়ির পোলাপান গুলো একসাথে একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে চলে যাই। পাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি, খুবই সুন্দর একটি সময় কাটিয়েছি। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে হচ্ছে আমরা আবারও আমাদের নৌকায় উঠে পড়ি। কিছুক্ষণের ভিতরে আমাদের নৌকা ছেড়ে দিবে। তো হচ্ছে সবাই একসাথে এসে বসে পড়ছে। তো হচ্ছে বিয়ার কার্যক্রম শেষ হতে হতে প্রায় 5টার মতো বেজে যায়। তো বিকালের ওয়েদারটা খুবই ভালো ছিল। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।